দিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেরিয়ার 255 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব 2রা মার্চের প্রকাশিত হওয়া কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারি চাকরি সংক্রান্ত আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেট নিয়ে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো বিভিন্ন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক 2রা মার্চের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেটগুলো রয়েছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 2রা মার্চের প্রকাশিত হওয়া কর্মক্ষেত্র পেপারটি। প্রথমে লেটেস্ট যে চাকরি সংক্রান্ত আপডেটটি রয়েছে, ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে রাজ্যে কয়েকশো অফিসার নিয়োগ করা হচ্ছে। যারা ফার্স্ট টাইম ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সার্ভিস বিভাগে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2022 পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে। এখানে তোমাদের লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। এখানে দার্জিলিং জেলার তপশিলি উপজাতি প্রার্থী এবং দার্জিলিং সদর, মিরিক, কার্শিয়াং সাব ডিভিশনের প্রার্থীদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র দার্জিলিং পরীক্ষা কেন্দ্র রয়েছে। এছাড়া কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে কালিম্পং কেন্দ্রে। তবে মেন পরীক্ষা সব প্রার্থীদের ক্ষেত্রেই কলকাতাতে তোমাদের দিতে আসতে হবে। এই পরীক্ষায় বসার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি, তাছাড়া বাংলা পড়তে বলতে জানতে হবে। তবে যাদের নেপালি ভাষা, যাদের মাতৃভাষা নেপালি রয়েছে তাদের ক্ষেত্রে বাংলা না জানলেও চলবে। ডব্লিউবিসিএস পরীক্ষার 4টি গ্রুপে তোমাদের রিক্রুটমেন্ট করা হয়। এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। একজন প্রার্থীর একটি আবেদনপত্রে 4টি গ্রুপের জন্যই দরখাস্ত করতে পারে। এখানে এ এবং বি গ্রুপের ক্ষেত্রে বয়সের কী ছাড় রয়েছে এবং বয়স কত হতে হবে সেটি দেখে নাও। গ্রুপ এ এবং গ্রুপ সি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 36 বছরের মধ্যে। গ্রুপ বি ক্যাটাগরির ক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 36 বছর এবং গ্রুপ ডি ক্যাটাগরির ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 39 বছরের মধ্যে। তাছাড়া এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা, তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবে। কোন গ্রুপে কোন চাকরি সেটি দেখে নাও। গ্রুপ এ নিয়োগ করা হবে এই সব সার্ভিসে: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের গ্রুপ এর ক্ষেত্রে নিয়োগ করা হবে। গ্রুপ বি ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে। গ্রুপ সি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের গ্রুপ সি ক্যাটাগরির ক্ষেত্রে নিয়োগ করা হবে। এবং গ্রুপ ডিতে যে সমস্ত জায়গায় তোমাদের নিয়োগ করা হবে, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। প্রার্থী বাছাই করা হবে। ডব্লিউবিসিএস পরীক্ষার মোট 3টি পর্বে হয়। প্রথম পর্বে আছে অবজেক্টিভ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা। মনে রাখবে, প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র একটি স্ক্রিনিং টেস্ট। এতে পাওয়া নাম্বার চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের জন্য গণ্য হবে না। এই পরীক্ষায় সফল হলে লিখিত মেন পরীক্ষায় বসার ছাড়পত্র মেলে। মেন পরীক্ষায় সফল হলে তৃতীয় পর্যায়ে পার্সোনালিটি টেস্ট এবং মেন এবং পার্সোনালিটি টেস্টের সফলতার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু তৈরি হবে। এখানে তোমাদের আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইনেতে আবেদন করতে হবে। এখানে দেখে নাও কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই পরীক্ষার বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 3রা মার্চ। পরবর্তী আপডেট যেটি রয়েছে, ব্যাংক সিকিউরিটি গার্ডে নিয়োগ করা হচ্ছে। এখানে সিকিউরিটি গার্ড পদে 202 জন প্রাক্তন সহকর্মী নেবে ইন্ডিয়ান ব্যাংক। নিয়োগ করা হবে সারা দেশে। প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং তাই এখানে পশ্চিমবঙ্গ সহ বাংলা, হিন্দিভাষী রাজ্যগুলির জন্য নির্দিষ্ট 139টি শূন্যপদ রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 25টি শূন্যপদ রয়েছে এবং আসামের ক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে। এছাড়া ছত্তিশগড়ের ক্ষেত্রে 6টি, ঝাড়খণ্ডের ক্ষেত্রে 4টি, মধ্যপ্রদেশে রয়েছে 16টি, দিল্লিতে 4টি এবং উত্তরপ্রদেশ রাজ্যের ক্ষেত্রে 64টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক সঙ্গে আর্মি, নেভি, এয়ারফোর্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা বলতে, পড়তে, লিখতে জানতে হবে।
সেই সঙ্গে অন্তত কমার্শিয়াল লাইট মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করবেন না। এছাড়া এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্ষেত্রে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার সময় ক্যাটাগরি এ বা শেপ 1, এখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2021 তারিখ হিসেব অনুযায়ী 18 থেকে 26 বছরের মধ্যে সাধারণ ক্যাটাগরি হয়ে থাকলে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন থাকছে এখানে 14,500 টাকা থেকে 28,145 টাকা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন অবজেক্টিভ টাইপ টেস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ফিজিক্যাল ফিটনেসের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.indianbank.in। আবেদন করার শেষ তারিখ রয়েছে 9 মার্চ। খড়গপুর আইআইটিতে চাকরি, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 40 জন নেবে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ক্যাটাগরি অনুসারে শূন্য পদের বিবরণ। সাধারণ ক্যাটাগরির জন্য 25টি, তপশিলি জাতির জন্য 1টি, তপশিলি উপজাতির জন্য 1টি, ওবিসির জন্য 10টি, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য 2টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে MS ওয়ার্ড, এক্সেল সহ কম্পিউটারের ব্যবহার জানতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে 35টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 16/3/2022 তারিখ হিসেব অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং দৈনিক প্রতিবন্ধী প্রাপ্ত সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন থাকছে এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা টেট টেস্টের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 16 মার্চ। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা দিতে হবে 250 টাকা সাধারণ ক্যাটাগরি হয়ে থাকলে এবং ওবিসি হয়ে থাকলে। মহিলা, তপশিলি, দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আবেদন করতে চাইলে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটি করে নিতে পারো। মেমোরিয়ালের চাকরি, বিভিন্ন পদে 74 জন কর্মী নেবে টাটা মেমোরিয়াল সেন্টার। নার্স, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করা হবে। এখানে শূন্যপদের বিন্যাস করে দেওয়া রয়েছে। নার্স এ ফিমেল পদের জন্য 44টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, সেই সঙ্গে অঙ্কোলজি নার্সিং ডিপ্লোমা অথবা বেসিক বা পোস্ট বেসিক BSc পাস করে থাকতে হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে। টাটা মেমোরিয়াল সেন্টার থেকে অঙ্কোলজি নার্সিং ডিপ্লোমা করে থাকলে বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। বেতন থাকছে এখানে তোমাদের 9,300 টাকা থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,600 টাকা। এছাড়া এখানে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য 13টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে মাইক্রোসফট অফিসের বিষয়ে অন্তত 3 বছরের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। এছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদের জন্য এখানে 6টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা BSc, সেই সঙ্গে মেডিকেল, রেডিওলজি, ইমেজিং টেকনোলজি ডিপ্লোমা বা ফিউশন ইমেজিং টেকনোলজি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাস করে থাকতে হবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের জন্য 6টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক। NCC C সার্টিফিকেট থাকতে হবে, সেই সঙ্গে কোনো বড় সংস্থা বা হোটেলে, হাসপাতাল বা এয়ারপোর্ট সিকিউরিটি অফিসার বা সিকিউরিটি সুপারভাইজার, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের এখানে দৈনিক মাপজোপ হতে হবে 167 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে, এবং গোর্খার ক্ষেত্রে 165, তপশিলি উপজাতির ক্ষেত্রে 162.5 সেমি বয়স উচ্চতা হয়ে থাকতে হবে। এখানে তোমাদের বেতন থাকছে 9,300 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। তোমাদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনতে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 8ই মার্চ। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, 36 জন ছেলে এবং মেয়েকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মহারাষ্ট্র চান্দ্রা অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ মিউটেশন ইন্ডিয়ান একটি ইউনিট। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 সাল অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ট্রেডে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 6টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার শাখায় 4 বছরের BE বা BTech করে থাকতে হবে। এখানে স্টাইপেন্ড পাওয়া যাবে 9,000 টাকা প্রতি মাসে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পদের ক্ষেত্রে 30টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে এখানে 8,000 টাকা। উভয়
পদের ক্ষেত্রেই বয়স হতে হবে 14 বছর, মিনিমাম 14 বছর, এখানে কোনো ঊর্ধ্বসীমা নেই। এখানে সম্পূর্ণ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। এই নির্দিষ্ট বয়ানটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। বা এখানে তোমাদের আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেটি দেখে নাও। 2 কপি পাসপোর্ট মাপের ফটো, 1 ফটো আবেদনপত্র নির্দিষ্ট জায়গায় সেটে দেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সপত্যায়িত নকল, অভিজ্ঞতার সার্টিফিকেট সপত্যায়িত নকল, কাস্ট সার্টিফিকেট সপত্যায়িত নকল 31শে মার্চের মধ্যে তোমাদের এই ঠিকানায় কিন্তু পৌঁছাতে হবে। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। তার মতো এই সপ্তাহে কর্মক্ষেত্র কোচিং থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আপকামিং যে সমস্ত তোমাদের এক্সাম আসছে সমস্ত এক্সামের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব উপযোগী। অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেজটি যদি ডাউনলোড করে নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা তোমাদের নিকটবর্তী যে লোকাল মার্কেট রয়েছে সেই লোকাল মার্কেট থেকে কর্মক্ষেত্র পেপারটি কিনে সেখান থেকে সংগ্রহ করে নাও। 2 মার্চের যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট ছিল সমস্ত আপডেট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের মাঝে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবে সমস্ত ধরনের চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।